হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আপনারা সকলে কেমন আছেন? আমি খুব ভালো আছি। চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বলে। বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে পুজো আছে, তাই সকাল সকাল স্নান করে নিয়েছি। সকাল বলতে প্রায় এখন 8টা সাড়ে 8টা বাজে। আর আমি সকালে স্নান করি, মানে 9টা আর 10টার মধ্যে স্নান আমার কমপ্লিট হয়ে যায়। আর এই যে স্নান করে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে হচ্ছে আজকে আমাদের বাড়িতে মনসা পুজো আছে, আর তো সেজন্যেই আর কি মনসা পুজোর জন্যে এখানে সব কিছু আয়োজন করা হচ্ছে। আর আমার শ্বশুরবাড়ি এখানে মনসা পুজোকে ঢেরা পূজা বলে, যেটা প্রত্যেক বছরই করে। আর এই পুজোতে যত রকমের নাড়ু, মোয়া, খই, মানে গুড় খই, এগুলো সব বানিয়ে ঠাকুরকে দিতে হয়, আর ফল প্রসাদও দেয় আর কি। তো এখানে আমরা সবাই মিলে চলে এসেছি রান্নাঘরে। মানে আমার শ্বশুর শাশুড়ি, আমি আর আমার হাজব্যান্ড, তো সবাই মিলে আর কি জোগাড় করছি পুজোর। এইখানে মা হচ্ছে খইয়ে, মানে খই খই গুড় খই বলে এটাকে, মনে হয়। আপনারা কি বলেন? তো এটাই বানাচ্ছে, এটা মোয়াও করবে। আর বাকি হচ্ছে তিলের হবে, নারিকেলের হবে, আর ছাতু হবে, মানে চানার চানাটাকে ভাজা করে ছাতু করে তারপরে ওটার নাড়ু হবে। আর হচ্ছে কি বলে, বাদামের। তো এই কটাই, এইসবই হবে। আর ফল প্রসাদ দেওয়া হবে। তো এখানে বাবা আর মা দুজনে মিলেই তৈরি করছে। আর বাকি আমি ওখানে সব কিছু ভাজা করে দিয়েছি, তিল বাদাম টাদাম এগুলো ভাজা টাজা করে রেডি করে দিয়েছি। আর এই যে এখানে দেখুন, এই যে এইভাবে সাজিয়ে সাজিয়ে ঠাকুরকে দিতে হয়। তো আমাদের বাপের বাড়ির ওখানে মনসা পুজোটা একটু আলাদা রকমের হয়, আমরা একটু আলাদা রকমের করি। আমরা নাড়ু মোয়া খই টই দিয়ে করি না আর কি, কিন্তু এখানে এরকমভাবেই করা হয়। তো এই যে পুজোর সব কিছু প্রায় রেডি হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে এখন, মানে নাড়ুগুলো তৈরি করব। তো এখানে মানে আমার বাবা আর কি সব কিছু করে দিচ্ছে। আর আমরা খালি নাড়ু পাকাবো, মানে গুড় জাল দিচ্ছে আর কি বাবাই। এখানে সব এলাচ গুঁড়ো করে রাখা আছে। তো এই যে এখন আমি আর আমার হাজব্যান্ড বসে পড়েছি নাড়ু পাকাতে। তো এটা হচ্ছে তিলের। তো বন্ধুরা, আপনারা কি কি নাড়ু, মানে কিসের নাড়ু খেতে বেশি ভালোবাসেন? আমি কিন্তু তিলের নাড়ু খেতে খুব ভালোবাসি। আমাকে অন্য কোনো নাড়ু খুব একটা ভালো লাগে না, কিন্তু আমার তিলের নাড়ু খুবই ফেভারিট। তো খুব ভালো লাগে আমার, মানে আমার অত কিছুর না, বাদাম টাদাম এগুলো এত একটা ভালো লাগে না, এই তিলের নাড়ুটাই বেশ আমার খুব পছন্দের। তো না, ও আর একটা হচ্ছে নারিকেলের নাড়ু করা হবে। তো এই যে বন্ধুরা, আমরা এখানে সবাই মিলে নাড়ু পাকাচ্ছি। কারণ নাড়ুটা ঠান্ডা হয়ে গেলে তো আবার, খুব বেশি ঠান্ডা হয়ে গেলে তো আবার পাকাতে একটু আবার জাল করতে হবে। তো এই জন্যই তাড়াহুড়া করে সবাই মিলে লেগে পড়েছি। আর বন্ধুরা, আমাদের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে সবাই মিলেই আমরা কাজ করি। এখানে শুধু যে মেয়েরাই করবে এমন কিছু নেই, ছেলে মেয়ে সবাই মিলেই আর কি। পিঠে বানানো হলেও, নাড়ু ঠাড়ু বানানো হলে সবাই মিলেই লেগে পড়ি। তো এই যে এখানে আমার বড়মশাইও চলে এসছে, আর সেও নাড়ু পাকাচ্ছে। দেখুন, অনেক সবই রেডি হয়ে গেছে। এখন ঠাকুরমশাই কখন আসবেন, কখন পুজো করবেন। আর এই যে আমার বর এখানে চলে এসছে খইয়ের নাড়ু বানাতে। বন্ধুরা, আমার বরকে নাকি খইয়ের নাড়ু খুব বেশি বেশি গুড় দিয়ে ভালো লাগে, সেই জন্য সে আবার বেশি বেশি গুড় দিয়ে নাড়ু পাকাচ্ছে। আর বন্ধুরা, এখন বিকেল হয়ে গেছে, আমরা একটু হাঁটতে বেরিয়েছি। আর আজকে দুপুরে আমাদের বাড়িতে ভাত রান্না হয়নি, মানে আমাদের এখানে এই দিনটায় রান্না, মানে ভাত রান্না করে না, মানে উনুন বলতে ভাত রান্না করে না। সেই জন্যেই আজকে লুচি, ঘুগনি, সুজি, শ্যামাই এগুলোই হয়েছিল। আর এই যে ঠাকুরকে যে প্রসাদ দেওয়া হয়েছিল, এগুলোই আমরা খেয়েছি। তো এখন হয়ে গেছে বিকেল, দুপুরে একটু রেস্ট ফেস্ট নিয়ে এখন বেরিয়ে পড়েছি দুজনে একটু হাঁটাহাঁটি করতে। আর বন্ধুরা, এটা হচ্ছে আমাদের গ্রামের চারিপাশটা, যেখানে ধান টান চাষ হয়। আর বন্ধুরা, এই যে আমরা বেরিয়েছি। বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, আর আমরা বাড়িতে ফিরে এসে সন্ধ্যা সন্ধ্যা দিয়ে আমি এখানে বসে পড়েছি, একটু আলতা পরে নিয়েছি। শাশুড়িমা বললো আজকে নাকি আলতা পরতে হয়।
তো উনিও পড়েছেন আর আমিও পড়েছি, যদিও প্রত্যেক বৃহস্পতিবার করে আলতা পড়া হয়। আর এই যে আমি এখানে একটু চা নিয়ে নিয়েছি, মুড়ি আলু ভাজা নিয়ে নিয়েছি খাবো বলে। আর বন্ধুরা আপনাদেরকে বলেছিলাম যে দুপুরে আজকে আমাদের ভাত রান্না হয়নি, তো আজকে রাত্রেবেলা মানে আজকে সারাটা দিনই ভাত রান্না করা হবে না, ভাত খাওয়া হবে না। তো সেই জন্য এখানে পিঠে বানানোর জন্য শাশুড়িমা বসে পড়েছেন। আর আমাদের বাড়িতে পিঠে টিঠে হলে শাশুড়িমাই বানায়, আমি যদিও পিঠে বানাতে তেমন একটা পারি না, ওই আর কি লাস্টে ট্রাই করি। আজকে হবে গুলগুলে, মানে তালের হচ্ছে বড়া। তো বন্ধুরা গুলগুলে আমি খাই, খুব একটা যে ভালোবাসি তেমন কিছু না, কিন্তু আমার বরের এটা খুবই ফেভারিট। আর ঘুগনি আছে, তো রাত্রে এগুলোই খাওয়া হবে। তো এই যে এখানে সব আয়োজন করা হয়ে গেছে, মানে সব রেডি করে নিয়েছে। আর ফার্স্টে মাই বানাবে, তারপরে আমি লাস্টে আর কি কিছুটা বানাবো। তো খুব গরম, তো গরমের মধ্যে মা ভাবছেন আর মানে কি বলবো। আর বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলার আছে, এই ভিডিওগুলো আমার কিছুদিন আগের, মানে প্রায় 1 মাস আগের হবে। কারণ অনেকগুলো ভিডিও রেকর্ড করে রাখা হয়েছে, কিন্তু আমার একটু শরীর অসুস্থতার কারণে আমি ভিডিওগুলো দিতে পারিনি, সময়ের মানে অভাবে, অনেক কিছু কারণ। তো এই জন্য আমি ভিডিওগুলো দিতে পারিনি, যেগুলো এখন আর কি দেওয়া হচ্ছে। তো পরপর ভিডিও আসবে। তো এগুলো কিছুদিন আগের ভিডিও, এই জন্য এখন বলছি আমি, গরম যদিও এখন ঠান্ডা পড়ে গেছে আমাদের এখানে। তো এই যে মানে গরমের মধ্যে আর কি এগুলো বানানো হচ্ছে। তো বন্ধুরা আশা করি আপনারা কিছু মনে করবেন না। আর এই যে মা বানাচ্ছেন, এরপরে আমি কিছুটা বানাবো। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। আপনাদেরকে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর বন্ধুরা দেখুন কত সুন্দর ফুলে ফুলে উঠেছে। আমার শাশুড়ি মা কিন্তু পিঠে খুব ভালো বানায়, খুব। আর এই যে এখন আমি বসে পড়েছি পিঠে বানাতে, আর অনেকগুলো হয়ে গেছে। তো বন্ধুরা সকলে ভালো থাকবেন, আবার চলে আসবো নতুন একটি ব্লগ নিয়ে। আজকের মতো বাই বাই।